ভর্তা ভাত খেতে কম বেশি আমরা অনেকে পছন্দ করে থাকি, আর সেটা যদি হয় বাটাবাটির ঝামেলা ছাড়া তাহলে তার কোনো কথাই নেই, তাই না? আজকে শেয়ার করব রেস্টুরেন্টে যেভাবে ফুলকপির ভর্তা তৈরি করে সেম সে রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব, আর কোনো রকমের বাটাবাটির ঝামেলাই করতে হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তো চলুন আর কথা না বাড়িয়ে ঝটপট মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। একটি হাঁড়িতে পরিমাণ মতো পানি ফোটাতে বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়া। এখানে আমি একটি মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি, ফুলকপিটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ফুলকপিটাকে সিদ্ধ করে নেব, আর অবশ্যই কিন্তু ফুলকপিটাকে উল্টে পাল্টে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। চুলার আঁচ একদম মিডিয়ামে করে প্রায় 15 থেকে 20 মিনিট এই ফুলকপিটাকে সিদ্ধ করে নিয়েছি। ফুলকপিটা পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে মরিচ ভেজে নিব। আজকের ভর্তাটা আমি শুকনা মরিচ দিয়ে তৈরি করব। এবার অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। অবশ্যই চেষ্টা করবেন চুলার আঁচ কমিয়ে মরিচটাকে ভেজে নেওয়ার জন্য, তাহলে কিন্তু মরিচের বিচিটা ভালোভাবে ভাজা হবে। এই তো মরিচটা ভাজা হয়ে গিয়েছে, যেহেতু টমেটো দিয়ে আজকের এই ভর্তাটা তৈরি করব। এবার ভেজে নিব টমেটোগুলোকে। টমেটোর গায়ের মধ্যে কিন্তু অল্প পরিমাণে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং অল্প পরিমাণে লবণও কিন্তু মেখে দিয়েছিলাম। চুলার আঁচ মাঝারি করে টমেটোগুলোকে ভেজে নিচ্ছি। অবশ্যই টমেটোগুলোকে একটু পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। এবার উল্টে পাল্টে সবগুলো টমেটো আমি পোড়া পোড়া করে ভেজে নেব। টমেটো গুলোকে আমি এরকম পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। এবার চুলা থেকে নামিয়ে নিব। ভর্তাটা তৈরি করার জন্য নিয়েছি এখানে কাঁচা পেঁয়াজ, শুকনা মরিচ ভাজা, পরিমাণ মতো লবণ এবং অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আপনারা যদি এই ভর্তাটা রেখে খেতে চান তাহলে কিন্তু আপনারা চাইলে পেঁয়াজটাকে প্রায় 1 থেকে 2 মিনিট তেলের মধ্যে ভেজে নিতে পারেন। পেঁয়াজ মরিচটাকে ভালোভাবে মেখে এবার সেই টমেটোটাকেও অ্যাড করে দিচ্ছি। আর টমেটোর গায়ে কিন্তু একটি আবরণ আছে, সেটা অবশ্যই পরিষ্কার করে নেবেন, তা না হলে খাওয়ার সময় কিন্তু দাঁতের নিচে পড়বে। এবার ভালোভাবে মিক্স করে নিয়েছি, আর প্রথমে যে ফুলকপিটাকে সিদ্ধ করেছিলাম অ্যাড করে দিচ্ছি সেই সিদ্ধ করা ফুলকপিটা দিয়ে একটু আলতোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ ফুলকপিটা এতটা পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। জোরে যদি এই ভর্তাটা আমি তৈরি করি তাহলে কিন্তু ভর্তাটা একদম ভর্তা হয়ে যাবে। তো যাই হোক, এবার লাস্ট পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে দিয়ে আবার একটু ভালোভাবে মেখে নিচ্ছি। এরই মাঝে তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের স্টাইলে দারুণ স্বাদের ফুলকপি এবং টমেটো ভর্তা। এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে কি যে মজা হয়েছিল, যা বলার বাহিরে। যখন এই ভর্তাটা আপনারা বাসায় ট্রাই করবেন তখনই কিন্তু এই ভর্তার স্বাদটা আপনারা বুঝতে পারবেন। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটাও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।